গুড মর্নিং সবাইকে। সকালের ঘড়ি কাটা এখন বাজে 8টা আর আমরা রয়েছি এখন কিন্তু মগরাতে। আজকে প্ল্যান হচ্ছে আমাদের দীঘা যাওয়ার, সাথে সকাল সকাল বেরিয়ে পড়েছি। দীঘা 8টা বাজে এখন। এখান থেকে মোস্ট প্রবাবলি আমার 4 ঘন্টা মতো সময় লাগবে, 250 কিলোমিটার। এভারেজ স্পিড যদি আমি 90 কিলোমিটার পার আওয়ার্সে চালাই তাহলে আমি মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। বাকি কিন্তু ওয়েদার খুব সুন্দর আছে, না রোদ আছে না বৃষ্টি আছে, একটু হালকা হালকা মেঘলা ওয়েদার মনে হচ্ছে। বাকি এটা হচ্ছে মগরা ব্রিজ, আমি দাঁড়িয়ে আছি, আর নিচে কিন্তু রেল লাইন রয়েছে, কাটোয়া রেল লাইন রয়েছে। যাই হোক, এখান থেকে যাত্রাটা শুরু করছি, তোমরা ভিডিওর সাথে থাকো, তোমাদেরকে আরও ইন্টারেস্টিং জিনিসপত্র দেখাবো। এই এখান থেকে চলে যাচ্ছে কাটোয়া লাইন, নিচে হচ্ছে কাটোয়া লাইন, আর আমাদের যেতে হবে এখান দিয়ে। এটা কোন জায়গায়? ডানকুনি? সকাল এখন 8:30 বাজে। চোখটার অবস্থা খারাপ, চোখে কি জানি ঢুকেছে, সেই জন্য চা দিয়ে এখন শুরুয়াত করছি। কারণ কি অনেক বৃষ্টি হয়েছিল কিন্তু রাস্তার মধ্যে, বৃষ্টির মধ্যেই চালিয়েছি। আর হেলমেটের অবস্থা খুব খারাপ, হেলমেটের অবস্থা দেখো, হেলমেট কিন্তু পুরো কাদা কাদা হয়ে গেছে। হেলমেটটা একটু মুছবো আর একটু চাটা খাবো, তারপর আবার জার্নি চালু করব। মানে 30 মিনিটসে পৌঁছালাম ডানকুনি। বৃষ্টি হয়েছিল, রাস্তা কাদা ছিল বলে হেলমেটগুলো একদম কিছু দেখতেই পাচ্ছেন না। হেলমেটটা এখন ক্লিন করতে হবে, নাহলে হবে না। হেলমেটের কাজ হয়ে গেছে ক্লিন, আবার রওনা দেবো। আবার কিন্তু সেই বৃষ্টি চালু হয়ে গেছে, গাড়িটা সামনে কাদা কাদাও হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি উপেক্ষা না করে রওনা দিতে হবে আবার। আমি কিন্তু এখন এসেছিলাম কোলাঘাটা আনন্দ রেস্টুরেন্টে। এখানে কিন্তু ব্রেকফাস্ট ছাড়বো আজকে। ব্রেকফাস্ট খাওয়ার জন্য এখানে এসেছি। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, কিন্তু আমি এখানে আনন্দে ব্রেকফাস্ট করবো। এখানে শুনেছি অনেক সুন্দর সুন্দর ব্রেকফাস্ট আর রিজনেবল কস্টে পাওয়া যায়, সেই জন্য আমি এখানে এসেছি। এখানে ব্রেকফাস্টটা সেরে কিন্তু আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। আর এখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ মানে 24 ঘন্টা কিন্তু ওপেন থাকে, আর লাঞ্চও পাওয়া যায়, ডিনারও পাওয়া যায়, ব্রেকফাস্টও পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর খাবার দাবার পাওয়া যায়, কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিও ভালো, আর এদের কিচেনটাও খুব সুন্দর, ফ্রেশ কিচেন। সেই জন্য কিন্তু আমি এখানে আজকে ব্রেকফাস্ট সারবো। আর কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো ভেতরে চলো। এটা এখানকার আলুর পরোটা, থিকনেসটা দেখো জাস্ট, কত মোটা আর কতটা আলু দেওয়া রয়েছে। এটার দাম 75। তার সাথে রয়েছে চানা মশলা, আর রয়েছে রায়তা, আর রয়েছে আচার। আর আমি নিয়ে নিয়েছি কচুরি, অ্যাজ ওয়েল 4 পিস নিয়েছে 75 টাকা। এখানে রয়েছে কিন্তু রয়েছে ঘুগনি, আর একটা রয়েছে রসগোল্লা, এটা হচ্ছে 75। গরম গরম সেই কুলচাগুলো হয় না, মনে হচ্ছে কুলচা। গরমও বিশাল। সকাল সকাল আলুর পরোটার কচুরি কিন্তু বেশ ভালো লাগছে খেতে। এখন থেকে কিন্তু 2 ঘন্টা রাস্তা বাকি রয়েছে। একটা স্পঞ্জি রসগোল্লাও রয়েছে এখানে। টেস্ট আর কোয়ালিটির দিকটা ভালোই আছে। এটা তো পুরো ঝোল। আলু পরোটা সত্যি আমি দেখেছি সব জায়গায় কিন্তু হলদে হলদে হয়ে যায়, এখানে কিন্তু পুরো হোয়াইটিশ। চানা মশলাও টেস্ট করে দেখি। কচুরিগুলোর সাইজ কিন্তু সেই। সব খাওয়া শেষ, এবার একটা জাস্ট চায়ে চুমুক দেবো। রসগোল্লা খাওয়ার পর চাটা এখন পাঞ্চা লাগছে, লাগছে না। এই জাস্ট আমরা কোলাঘাট থেকে বেরোলাম, রাত এখন বাজে কিন্তু সকাল 10:30। কোলাঘাট থেকে বেরিয়ে এখন কিন্তু এখান থেকে লেফট সাইডে বেরিয়ে যাবো দীঘা যাওয়ার জন্য। আর সোজা তো চলে যাচ্ছে চেন্নাই মুম্বাই রোড চলে যাচ্ছে ওটা। আর এটা এখন বাইপাস করে নেবো, এই যে রোড রয়েছে কোলাঘাট এক্সপ্রেসওয়ে। বাকি খাওয়া দাওয়া কিন্তু সেরা ছিল। আর এখান থেকে আমাদের 2 ঘন্টা মতো টাইম লাগবে। টোটাল 115 কিলোমিটার রাস্তা কিন্তু এখন তো বাকি রয়েছে। এখান থেকে খড়গপুর হয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। হিরে কৃষ্ণনগর,
হেরে কৃষ্ণনগরে 40 টাকা। এখন আমরা একটু ডাবের আনন্দ নিচ্ছি। জল তো অনেক আছে, বড় বড় জল। কাকিমার দোকানে ডাবটা কিন্তু সত্যি দারুণ ছিল। মাত্র 40 টাকা দিয়ে কিন্তু ডাবটা খেয়েছিলাম। ডাবের জলটা 50 টাকা ফার্স্টে চেয়েছিল, দরদাম করে কিন্তু 40 টাকা পাওয়া যায়। সেই 40 টাকায় ডাব খেয়ে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি এখন দীঘার গেটে। দীঘার গেট থেকে কিন্তু আর বেশিক্ষণ টাইম লাগবে না। আর ওয়েদার কিন্তু সত্যি খুব প্লেজেন্ট পেয়ে গেছি আমরা। মাত্র মানে খুবই কম রয়েছে, 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আর এত সুন্দর দেখো, তোমরা দেখতে পাচ্ছ সিনিক ভিউ রয়েছে, তার মধ্যে কোনো রোদ নেই। মানে ছাওয়ার মধ্যে এত সুন্দর ওয়েদারের মধ্যে কিন্তু আমরা হট করে বেরিয়ে পড়েছি সোমবারের দিনকে। এত সুন্দর ওয়েদারে কিন্তু দীঘায় এসে ভীষণ ভালো লাগে। আর হোটেল কিন্তু এখানে এখন মানে সিজন যেরকম থাকে শনিবার রোববার করে তখন ফুল থাকে। এখন এই যে শ্যামলী বাসও দাঁড়িয়ে রয়েছে, সব কিন্তু মানে খালি খালি হচ্ছে হোটেল। সেই জন্য আমরা কিন্তু আজকের দিনে চলে এসেছি। এই দেখো দীঘাতে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এখন রয়েছি ওল্ড দীঘাতে। আমরা ওল্ড দীঘাতে থাকবো না, আমরা থাকবো কিন্তু নিউ দীঘাতে। নিউ দীঘাতে ওখান থেকে খুব সুবিধা হয় আর একটু ক্রাউডটা কম থাকে। সেই জন্য আমি নিউ দীঘাটাই প্রেফার করি প্রত্যেকবার যখনই এখানে আসি। আর আমি নিউ দীঘাতেই থাকাটা প্রেফার করি। আর আমি কিন্তু যতবারই দীঘাতে এসেছি, দেখো পুরীর মতো কিন্তু দীঘাতে এখন জগন্নাথ ধাম হচ্ছে, অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু জগন্নাথ ধামটা হচ্ছে। খুবই সুন্দরভাবে মন্দিরটা তৈরি হচ্ছে, পুরো পাথরের তৈরি হচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নেবে, লাইক কমেন্ট করতে ভুলো না। আর পরবর্তী নেক্সট পার্টগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করো আর ফলো করে নাও। নেক্সট পার্টও আসবে, পরপর পার্ট আসবে। দীঘাতে কী আমরা কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, কী ঘুরছি, কোন হোটেলে থাকার সুবিধা হবে, সব কিছু নিয়ে ভিডিওটা দেখাও নতুন একটা ভিডিওর সাথে। ততদিন টাটা, বাই বাই।